বন্ধুরা আজকে একটা এত সুন্দর রেসিপি নিয়ে এসেছি যেটা দেখেই তোমরা খুশি হয়ে যাবে। আর এটা বানানো এতটাই সহজ বন্ধুরা, একবার দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে এত সহজে যে কোনো রেসিপি বানানো যায়, আবার এত সুস্বাদু আর সুন্দর দেখতে। তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই অবাক হয়ে যাবে, তাই ভিডিওটা একটু স্কিপ করবে না বন্ধুরা। এটা যদি একটা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা বড় যেই হোক না কেন চেয়ে চেয়ে খাবে, একটাতে আর মন ভরবে না, এতটাই সুস্বাদু হয়। তোমরা এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো, কিংবা তোমরা সকালবেলা কিংবা সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু বানিয়ে খেতে পারো। খুবই সুন্দর বন্ধুরা, তাহলে চপ সিঙ্গারা বা বিস্কুট খেতে আর ইচ্ছে করবে না এই রেসিপিটা হলে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। এই দেখো, রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল আর সামান্য একটু লবণ দিয়েছিলাম বন্ধুরা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে মেখে নিলাম। এরপর কিন্তু এর মধ্যে জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেবো। এই দেখো লবণটা দিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে এর একটা ডো তৈরি করতে হবে। খুবই মজাদার রেসিপি আজকে হতে চলেছে। এই দেখো জল দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ততক্ষণ আমি এইখানে একটুখানি আটা দিয়ে ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে নিলাম বন্ধুরা, এটা পরে কাজে লাগবে। এই দেখো এখানে আমি নারকোলের পুর তৈরি করে নিয়েছি, নারকোল আর গুড় দিয়ে। আর এখানে আটাটা আমার মাখা হয়ে গেছে জল দিয়ে। এই দেখো ডোটা 10 মিনিট হয়ে গেছে ততক্ষণ। এরপর আমি এর একটা লেচি বানিয়ে নেব। এই দেখো এরকম সাইজের বানাতে হবে। এরপর লেচিটা আমি বেলে নেব। এটাকে একটা রুটির মতো বেলতে হবে প্রথমে। তো দেখো প্রথমে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই দেখো রুটি বেলা হয়ে গেছে বন্ধুরা আমার। এরপর কিন্তু সাইডগুলো আমি কেটে দেব। এটার একটা চৌকো শেপ করতে হবে, তার জন্য আমি চারদিকটা কেটে বাদ দিয়ে দেব। তো দেখো আমি চারদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর যে নারকোলের পুরটা করেছিলাম সেটা কিন্তু মধ্যেখানে দিয়ে দিলাম। এই দেখো ঠিক এইভাবে পুরো খাওয়ার সময় কিন্তু নারকোলের পুরটা মুখে পড়বে, তাই পুরোটাই আমি দিয়ে নিয়েছি। এই দেখো এরপর আটা দিয়ে যেটা বানিয়েছিলাম, আটা আর জল দিয়ে, এটা কিন্তু মধ্যেখানে দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না আসে, এটা কিন্তু চিটে থাকে, তার জন্য এটা আমি করছি। তো দেখো এরপর কিন্তু কিভাবে আমি এটা মুড়ছি তোমরা দেখতে থাকো। এইরকমভাবে প্রথমে রোল করে নিতে হবে। একটু একটু কিন্তু চিটটা দিতে হবে বন্ধুরা, যাতে এটা খুলে না আসে, কারণ যদি তোমরা চিটটা না দাও তাহলে কিন্তু ভাজার সময়তে এটা খুলে আসবে। এই দেখো এরপর রোলটা আমি করে নিচ্ছি। রোল করার আগে একটুখানি দিয়ে দিতে হবে, যেন শেষে এটা একদম পুরো চিটে থাকে, খোলার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে করলে। এরপর দেখো আবার একটা ছোট্ট রোল আমি করব, ওপরটা এইরকমভাবে ঠিক করে ব্যাস এতটা এনে ছেড়ে দিলাম। আবার এই দিকটা আমি মুড়ে নেব। এই দেখো এতটা এনে আবারও ছেড়ে দিলাম। কত সহজ দেখো বন্ধুরা। ব্যাস এরপর এখানটা একটু চাপ দিলেই তৈরি হয়ে যাবে। এই দেখো ঠিক এইভাবে এখানটা এরকম একটা শেপ দিয়ে নিতে হবে। দেখো শেপটা দিয়ে নিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এরপর একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। প্রত্যেকটা বাইটে কিন্তু নারকেলের পুরটা পড়বে বন্ধুরা। এগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো ভেজে তুলে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাও বন্ধুরা, কথা দিচ্ছি সকলের খুবই ভালো লাগবে। আর বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। টিফিন বক্স বন্ধুরা খালি হবেই এই রেসিপিটা হলে। তো যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য।
তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এতটাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।